আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকে ভীতি কাজ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। সেই টপিকটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর। আমি যে রুলগুলো দিব এখানে 10টা টেকনিক বা 10টা রুল নিয়ে আলোচনা করব। এই 10টা রুলসে কিন্তু আমি 61টা কানেক্টর নিয়ে আলোচনা করব। তো এখানে এই ক্লাসটা করার মাধ্যমে তোমার সেন্টেন্স কানেক্টরের যে ভীতি কাজ করে সেই ভীতি অবশ্যই দূর হবে। তাহলে আমরা এখন দেখে নেব সেন্টেন্স কানেক্টরে টপ লেভেলের পারফরমেন্স করতে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি, কোন জিনিসগুলো মাথায় থাকলে আমরা সেন্টেন্স কানেক্টরে পারফরমেন্সটা দারুণভাবে করতে পারবো। তাহলে দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কানেক্টরগুলো বাংলা অর্থ সহ মুখস্থ করতে হবে। এখন সেগুলো তোমরা কোথায় পাবা, কোনগুলো পরীক্ষায় এসেছিল তোমরা তো জানো না, এটা জানি কে আমি, কারণ বিগত বছর 23 সালের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সবগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে উত্তর করাও শেষ। সেজন্য আমি জানি কোনগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেগুলো কিন্তু আমি এখানে এক জায়গায় করেছি এবং বাংলা অর্থ সহ সেগুলো লিখে রেখেছি। এই কানেক্টরগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমাদের টেকনিক নাম্বার 1, আমাদের টেকনিক নাম্বার 2, স্পষ্ট ধারণা রাখতে হবে কখন কোন কানেক্টরটি কোন অর্থে ব্যবহৃত হবে। এখন এই স্পষ্ট ধারণা রাখার জন্য তোমাকে আমি দিক নির্দেশনা দেবো যে এইভাবে এইগুলো মুখস্থ করে রাখো, শুধু তুমি ক্লাসটা শেষ পর্যন্ত করতে থাকো। তারপরে দেখো, সর্বনিম্ন বিগত বছর বোর্ড পরীক্ষায় আসা 20টি সেন্টেন্স কানেক্টর অনুশীলন করতে হবে। এই প্লে লিস্টে কিন্তু আমি এক্স্যাক্টলি 20টা সেন্টেন্স কানেক্টর সমাধান করে রাখবো। তুমি প্লে লিস্টে ধারাবাহিকভাবে যদি এই ক্লাসগুলো করো, অবশ্যই কানেক্টরে তোমাদের যে ভীতি কাজ করে সেই ভীতি আর থাকবে না। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো আমাদের 1 নম্বর যে নিয়মটা রয়েছে, চমৎকার একটি নিয়ম। বিগত বছর বোর্ড পরীক্ষার প্রশ্ন ঘাটাঘাটি করার মাধ্যমে, সমাধান করার মাধ্যমে আমি দেখেছি সবচেয়ে বেশি কানেক্টর হিসেবে ব্যবহৃত হয় এই নিয়মটা। তাহলে সেই নিয়মটা কি দেখো, পূর্বের কথার উপর আরও জোর দিতে, কোনো কথার ওপর অতিরিক্ত তথ্য প্রকাশে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি, এখানে 2টা কথা, পূর্বের কথার উপরে আরও জোর দিতে অথবা অতিরিক্ত তথ্য প্রকাশে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি সেগুলো এখন তোমাদের আমি দেখাবো। এই কানেক্টরগুলো কিন্তু তোমাদের টানা মুখস্থ রাখতে হবে এবং একটা রুলসে 10টা কানেক্টর, অর্থাৎ একটা রুলসে তুমি কিন্তু 10 রকম অ্যান্সার করতে পারো। অবশ্য সবারটাই কিন্তু কারেক্ট হবে, কারণ সেন্টেন্স কানেক্টরে এক্স্যাক্টলি যে অ্যান্সার এমনভাবে কিন্তু কেউ বলতে পারবে না। এক একজনের অ্যান্সার এক এক রকম হতে পারে, কারণ এখানে একটা কানেক্টরের অনেকগুলো সিনোনিম থাকে। তাহলে পরীক্ষায় তথ্যের জোর দিতে অথবা অতিরিক্ত তথ্য প্রকাশে যে কানেক্টরগুলো আসতে দেখা যায় সেগুলো এইগুলো। দেখো, এখানে কিন্তু 10টা কানেক্টর আমি দিয়েছি, এগুলো পরীক্ষায় ব্যাপক হারে আসতে দেখা যায়। তোমরা কিন্তু এইগুলো টোটালি মুখস্থ করে রাখবে। তাহলে দেখো, আমাদের রয়েছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, বেসিকলি প্রকৃতপক্ষে, ইনডিড প্রকৃতপক্ষে। তাহলে কয়টা হলো? 4টা। 4টার অর্থই কিন্তু একই, প্রকৃতপক্ষে। সেই 4টা কি কি দেখে নাও। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, বেসিকলি প্রকৃতপক্ষে, ইনডিড প্রকৃতপক্ষে। এছাড়াও রয়েছে দেখো, অফকোর্স অবশ্যই, রিয়েলি সত্যি, বিসাইডস তাছাড়াও ইংরেজি দেখো কতগুলো হয়, বিসাইডস তাছাড়াও, ইন অ্যাডিশন তাছাড়াও, মোর ওভার তাছাড়াও, ফার্দার মোর তাছাড়াও। এই যে কানেক্টরগুলো অতিরিক্ত তথ্য প্রকাশে ব্যবহার করা হবে আর কথার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হবে। উদাহরণটা দেখে নাও, আওয়ার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশ খুবই সুন্দর একটা দেশ, ড্যাশ শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাহলে এখানে আমরা যে অ্যান্সারগুলো করতে পারি, দেখো এখানে আমাদের দেশ সম্পর্কে বলা হয়েছে আমাদের দেশ খুবই সুন্দর। আমাদের দেশ সম্পর্কে আর একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেই অতিরিক্ত তথ্যটা কি, যে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। তাহলে দেখো, তথ্যের আগের বক্তব্যের ওপরে অতিরিক্ত তথ্য দেয়া, সেন্টেন্সের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়া, এক্ষেত্রে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করি সেইগুলো এইগুলো। তাহলে আমরা এখানে অনেকগুলো অ্যান্সার করতে পারি। দেখো, আমরা বলতে পারি অ্যাকচুয়ালি শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, অথবা আমরা বলতে পারি ইনফ্যাক্ট, বেসিকলি, বিসাইডস, মোর ওভার, এগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে তোমরা খুব সহজেই আশা করি প্রথম নিয়মটা বুঝতে পেরেছো। আমাদের 2 নম্বর যে নিয়মটা রয়েছে, দেখো
কোনো বক্তব্যের বৈসাদৃশ্যমূলক তুলনা বা বিপরীত ভাব প্রকাশ করলে আমরা যে কানেক্টরগুলো বসাতে পারি সেগুলো হলো, অর্থাৎ বৈসাদৃশ্য মানে কি ভিন্নতা, বিপরীতমুখী কথা যখন থাকবে তখন আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব। দেখো আমরা বলতে পারি বাট, বাট মানে কিন্তু, সে গরিব কিন্তু সৎ, এই যে বিপরীত কথাগুলো, সে ধনী কিন্তু সুখী নয়, এই যে বিপরীত কথাগুলো, এইগুলো বলার জন্য কোন কানেক্টরগুলো ব্যবহার করা হয়? দেখো বাট, অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে, অন দ্য কন্ট্রেরি অপরপক্ষে, তারপরে রয়েছে হাউএভার যাই হোক, ইয়েট তবু, দো অলদো যদিও, স্টিল তবু, এখানে আর একটা তোমরা সংযোগ করে নেবে, সেটা হচ্ছে রেদার মানে বরং। তাহলে আমাদের এই কানেক্টরগুলো ব্যবহার করা হয় বিপরীত অর্থ প্রকাশে, বৈসাদৃশ্যমূলক অর্থ প্রকাশে। দেখো আমাদের এখানে উদাহরণ রয়েছে, 4টা সেন্টেন্স আমি দিয়েছি যাতে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। বিপরীত অর্থ দিচ্ছে, দেখো হি ইজ পোর, সে গরিব, বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। দেখো হি ইজ রিচ, সে ধনী, ইয়েট হি ইজ আনহ্যাপি, তবুও সে অসুখী, তাহলে বিপরীত অর্থ দিচ্ছে। তারপরে দেখো দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। তো গরিব ম্যাক্সিমাম ক্ষেত্রে অসৎ হওয়ার কথা, কিন্তু বিপরীত, সে হচ্ছে কি সৎ, সেজন্য আমরা দো বসাবো। দো অলদোর নিয়ম আমি কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে শিখিয়েছিলাম, সেখানে দো অলদোর পরে যদি পজিটিভ থাকে আমাদের দিতে হয় নেগেটিভ, এবং যদি নেগেটিভ থাকে আমাদের দিতে হয় পজিটিভ, অর্থাৎ বৈসাদৃশ্যমূলক, বিপরীত। হি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না, অন দ্য আদার হ্যান্ড অন্য পক্ষে বা অপর পক্ষে আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। তো বিপরীত সেন্টেন্স দেখো যে হি ডাজ নট লাভ মি, সে আমাকে ভালোবাসে না কিন্তু আমি তাকে ভালোবাসি, এই কিন্তু বা অপর পক্ষে বা তবুও বা যদিও, এইগুলো কি বৈসাদৃশ্যমূলক বা বিপরীত। তাহলে আমাদের টোটাল ওভারঅল ভিউটা কি হচ্ছে, আমরা বলতে পারি বৈসাদৃশ্যমূলক যে কানেক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রেরি, হাউএভার, ইয়েট, দো অলদো, স্টিল, আর হচ্ছে রেদার। আমাদের 3 নম্বর যে নিয়মটা রয়েছে, দেখো কোনো কিছুর ফলাফল প্রকাশ করার জন্য যে কানেক্টরগুলো ব্যবহার করি সেগুলো হলো ফলাফল প্রকাশে। আমাদের অবশ্যই একটা ফলাফলে যেতে হবে, কারণ আমাদের তো প্যাসেজ আকারে প্রশ্নটা দেয়া থাকবে, শেষের দিকে এইগুলো ব্যবহার কিন্তু হয় বেশিরভাগ প্যাসেজের শেষে। তো শেষে আমাদের যখন ফলাফল প্রকাশ করব তখন আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব এইগুলো। এখানে অনেকগুলো কানেক্টর, অনেকভাবে অ্যান্সার করতে পারবে তোমরা। দেখো আমাদের এখানে অ্যাজ এ রেজাল্ট, ফলে, ফলাফল প্রকাশে আমরা বসাতে পারি অ্যাজ এ রেজাল্ট। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, এটাও কিন্তু আমরা বসাতে পারি। তারপরে দেখো সো দেয়ারফর, তাই অথবা সুতরাং, এমনভাবে আমরা বসাতে পারি। হেন্স, তাই, ফর দিস রিজন, এ কারণে, অথবা দ্যাটস, হয়, এই জন্য। এখানে অনেকগুলো কানেক্টর, এই কানেক্টরগুলো তোমরা কখন ব্যবহার করবে? যখন সেন্টেন্সের ফলাফল প্রকাশ পাবে। কোনো কিছুর ফলাফল প্রকাশ পেলে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করব। দেখো এখানে উদাহরণ রয়েছে, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, দেয়ারফর, তাই, অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে, অথবা সো, তাই, হি কুড নট গো টু স্কুল, সেই স্কুলে যেতে পারেনি। এখানে যে দুইটা সেন্টেন্স দেখো, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, তার একটা ফলাফল প্রকাশ করছে, সেই ফলাফলটা কি? হি কুড নট গো টু স্কুল, সেই স্কুলে যেতে পারেনি। তাহলে সে অসুস্থ তাই সে স্কুলে যেতে পারেনি, সেজন্য আমরা এখানে অনেকগুলো অ্যান্সার করতে পারি দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, সো। আশা করি তোমরা 3 নম্বর নিয়মটা সহজেই আয়ত্ত করতে পেরেছো। কোনো কথার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করতে পারি সেগুলো হলো ধারাবাহিকতা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই যে ধারাবাহিকতা, একটা জিনিস ক্রমান্বয়ে বলা, সেগুলো বলতে আমাদের যে কানেক্টরগুলো ব্যবহার করা হয় এইগুলো। দেখো ফার্স্টলি, অথবা আমরা বলতে পারি ফার্স্ট অফ অল, অর্থাৎ সবার প্রথমটা। সেকেন্ডলি, দ্বিতীয়ত। থার্ডলি, তৃতীয়ত। অ্যাট লাস্ট, অবশেষে, অথবা আমরা বলতে পারি ফাইনালি, অবশেষে। তো এই কানেক্টরগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি ধারাবাহিকতা বজায় রাখতে। তো এখানে একটা উদাহরণ দেখে নাও। ফার্স্টলি, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, প্রথমত গাছ মাটিকে শক্ত করে, মাটিকে শক্ত রাখে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, অর্থাৎ বন্যা থেকে গাছ আমাদের বাঁচায়। থার্ডলি, ট্রিজ প্রোভাইড আস টিম্পার, গাছ আমাদের কাঠ সরবরাহ করে। ফাইনালি, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড,
সর্বোপরি গাছ আমাদের প্রকৃত বন্ধু। তাহলে এখানে দেখো গাছের যে উপকারিতা সেইগুলো পর্যায়ক্রমে এখানে বলা রয়েছে, সেজন্য আমরা ব্যবহার করেছি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। যে রিলেটিভ প্রোনাউনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে পরীক্ষায় বারবার আসতে দেখা যায় সেগুলো হলো, দেখো এই নিয়মটা কিন্তু অনেক সোজা। ব্যক্তির ক্ষেত্রে কি আমরা হু দিয়ে শুরু করব, ব্যক্তির ক্ষেত্রে আমরা বসাবো কি হু। দেখো বস্তুর ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বসাতে পারবো, হুইজ অথবা দ্যাট। আমরা স্থানের ক্ষেত্রে বসাবো হোয়ার, স্থানের ক্ষেত্রে বসাবো হোয়ার। সময়ের পরিবর্তে আমরা বসাবো হোয়েন। প্রত্যেকটার বাংলা অর্থ এখানে দেয়া রয়েছে। আশা করি তোমরা এগুলো নোট ডাউন করে মুখস্থ করে নেবে। এখানে দেখো আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। হু কেম হেয়ার, যে এখানে এসেছিল, দেখো এখানে দ্য ম্যান একজন ব্যক্তি, সেজন্য আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে হু বসিয়েছি। এখানে আরেকটা উদাহরণ দেখো, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। হুইচ অথবা দ্যাট ইজ বিউটিফুল, যেটি খুবই সুন্দর। তারপরে দেখো দিস ইজ দ্য প্লেস, এই হয় একটা জায়গা, এটা কিন্তু স্থান। তো স্থানের জন্য আমরা কি বসাই, হোয়ার বসাই। তাহলে আমরা বলতে পারি হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো আমাদের এখানে ব্যক্তির পরিবর্তে হু, বস্তুর পরিবর্তে হুইচ অথবা দ্যাট, স্থানের পরিবর্তে হোয়ার, সময়ের পরিবর্তে হোয়েন, এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করব। কোনো সেন্টেন্সে যে কানেক্টরগুলো জোড়ায় জোড়ায় বসে, অর্থাৎ একটা আছে তোমাকে একটা বসাতে হবে, অথবা কোনোটাই নেই তোমাকে জোড়া হিসেবে বাংলা অর্থ করে বসাতে হবে। তো এমন যে জোড়ায় জোড়ায় যে কানেক্টরগুলো রয়েছে সেগুলো কিন্তু এইগুলো, দেখো ইদার অর, নেইদার নর, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন। এই যে জোড়ায় জোড়ায় কানেক্টরগুলো, এগুলো কিন্তু তোমাকে বসাতে হবে বাংলা অর্থ ঠিক রেখে। এখানে প্রত্যেকটারই বাংলা অর্থ দেওয়া রয়েছে, তোমরা নোট ডাউন করে মুখস্থ করে নেবে। তাহলে আমরা বলতে পারি, দেখো ইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, হয় সে না হয় তার ভাই দোষী। আমরা বলতে পারি নেইদার হি নর হিজ ব্রাদার ইজ গিলটি, তার ভাই এবং সে কোনোজনই দোষী নয়। বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার আর গিলটি, সে এবং তার ভাই দুজনেই দোষী। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার ইজ গিলটি, শুধুমাত্র সে না, তার ভাইও দোষী। উদাহরণ হিসাবে কিছু তথ্য যোগ করতে বললে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করতে পারি, উদাহরণ দিতে যদি তোমাকে বলে তাহলে উদাহরণ হিসাবে আমরা 4টা কানেক্টর ব্যবহার করতে পারি। সেগুলো কি কি দেখো, ফর এক্সাম্পল উদাহরণ স্বরূপ, তারপরে রয়েছে ফর ইনস্টেন্স দৃষ্টান্ত স্বরূপ বা উদাহরণ স্বরূপ, অথবা আমরা বলতে পারি সাচ অ্যাজ মানে যেমন, অথবা আমরা বলতে পারি লাইক মানে যেমন। তাহলে এই 4টা আমরা উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করব। একটা উদাহরণ দেখে নাও, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের বিভিন্নভাবে সহায়তা করে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অথবা আমরা বলতে পারি ফর ইনস্টেন্স উদাহরণস্বরূপ, অথবা সাচ অ্যাজ উদাহরণস্বরূপ। দে গিভ আস অক্সিজেন, তারা আমাদের অক্সিজেন দেয়। ফুড অ্যান্ড শেড, খাদ্য এবং আশ্রয় দেয়। কারণ নির্দেশক বাক্যে যে কানেক্টরগুলো ব্যবহার করতে পারি সেগুলো হলো, যদি কোনো কিছুর কারণ বোঝায় যে এই কারণে এই হয়েছে, কারণ, তো কারণ যখন বোঝাবে তখন আমরা ব্যবহার করতে পারবো অ্যাজ অথবা সিন্স, এর বাংলা অর্থ কারণ অথবা যেহেতু। বিকজ কারণ, বিকজ অফ কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে, এইগুলো কিন্তু কারণ প্রকাশে ব্যবহার করা হয়। এখানে যে উদাহরণগুলো রয়েছে খেয়াল করো, অ্যাজ অথবা সিন্স হি ওয়াজ পোর, যেহেতু সে গরিব। হি কুড নট বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারে না। আরেকটা উদাহরণ রয়েছে দেখো, হি কুড নট বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারে না। বিকজ অথবা সিন্স অথবা অ্যাজ হি ওয়াজ পোর, যেহেতু সে গরিব ছিল। তাহলে কারণ প্রকাশে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করি, তোমরা এগুলো নোট ডাউন করে মুখস্থ করবে। বর্তমান সময়ের কোনো ঘটনা বোঝালে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করতে পারি সেগুলো, বর্তমান সময়ের ঘটনা যে কানেক্টরগুলো সেগুলো হচ্ছে অ্যাট প্রেজেন্ট বর্তমানে, রিসেন্টলি বর্তমানে বা সম্প্রতি, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমান সময়ে, নাও এ ডেস আজকাল অথবা এখনকার দিনে। তাহলে বর্তমান সময়ের কোনো ঘটনা বোঝালে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো। এখানে উদাহরণটা দেখে নাও, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, অথবা রিসেন্টলি বর্তমানে,
ওমেন কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে নারীরা ভূমিকা রাখছে। সর্বোপরি আমাদের শেষ যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে কোনো ঘটনার মিল রাখতে। যদি কোনো ঘটনার আমরা মিল রাখতে চাই তখন, অথবা বিবরণ দিতে, অর্থাৎ আমরা ব্যাখ্যা করতে থাকবো তখন, অথবা তাল মিলিয়ে কিছু বলতে। আমরা যদি তাল মিলিয়ে কোনো কিছু বলতে চাই তখন কিন্তু আমরা এই সেন্টেন্স কানেক্টরগুলো বসাতে পারি। সেগুলো কি কি দেখো, সিমিলারলি অনুরূপভাবে, ইন দ্য সেম ওয়ে একইভাবে, দাস এভাবে, ইন দিস ওয়ে এভাবে, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকর্ডিংলি। এই কানেক্টরগুলো আমরা কখন ব্যবহার করব? যখন তাল মিলিয়ে কিছু বলবে, মিল রাখতে কিছু বলবে, বিবরণ দিতে কোনো কিছু বলবে, তখন আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করব। এখানে উদাহরণটা দেখে নাও, হি র্যান ওয়েল, সে ভালো দৌড়েছিল। সিমিলারলি একইভাবে, হিজ ব্রাদার ডিড, তার ভাইও দৌড়েছিল। আই টক টু দেম অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মাই বস, আমার বস আমাকে যে ইনস্ট্রাকশন বা নির্দেশ দিয়েছিল সে অনুযায়ী আমি তাদের সাথে কথা বলেছিলাম। তাহলে আশা করি কানেক্টরের রুলসের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। 61টি কানেক্টর এখানে দিয়েছি, যেগুলোর বাংলা অর্থ সহ যদি তুমি মুখস্থ করতে পারো এবং পরবর্তীতে যে ক্লাসগুলো দেওয়া রয়েছে ধারাবাহিকতা মেনটেন করে 23 সালের 19 সালের যে বোর্ড সমাধানগুলো রয়েছে এইগুলো যদি তুমি করতে পারো, সেন্টেন্স কানেক্টরে তোমাকে বস হতে কেউ কিন্তু ঠেকাতে পারবে না।